আসসালামু আলাইকুম। চলুন দেখে নেওয়া যাক কিভাবে আফটার ইফেক্টে এই ধরনের গ্লসি ইফেক্ট তৈরি করতে পারি। ফার্স্টে আমরা একটা কম্পোজিশন নিয়ে নেব 1920x1080 এবং 25 ফ্রেম পার সেকেন্ড। আমরা এটার নাম দিলাম গ্লসি টেক্সট। এরপর আমরা এটাকে ফিট করে নিই এবং আমরা একটা টেক্সট নিব। এখানে রাইট বাটন ক্লিক করে নিউ টেক্সট, আমরা এখানে লিখি গ্লসি। অ্যান্ড আমরা টেক্সটের কালারটা এখান থেকে হোয়াইট করে দিলাম এবং টেক্সট সাইজটা এখান থেকে বাড়িয়ে নিব। এখান থেকে 250 করলাম এবং এটাকে আমরা সেন্টার অ্যালাইন করে নেব। সো এই জন্য সিলেকশন টুলটা ফার্স্টে সিলেক্ট করব অ্যান্ড এখান থেকে আমরা অ্যালাইন প্যানেলটা ওপেন করব। অ্যালাইন, ওকে, সেন্টার অ্যালাইন করে নিলাম। অ্যালাইন করা হয়ে গেলে এরপর আমরা এটাকে প্রিকম্প করে নেব। রাইট বাটন ক্লিক করে আমরা প্রিকম্প অ্যান্ড এখানে আমরা লিখব টেক্সট। আমরা মুভ অল অ্যাট্রিবিউট করে আমরা জাস্ট ওকে করলাম। এটাকে টেক্সট, লোগো যে কোনো কিছু আপনি করতে পারেন। আচ্ছা, সো এইটা করার পর এরপর আমাদের মূলত গ্লসি ম্যাপটা আমরা তৈরি করব। সো এই জন্য আমরা আরও একটা কম্পোজিশন নিব, নিউ কম্পোজিশন। আমরা এটার নাম দিলাম টেক্সচার অথবা টেক্সচার ম্যাপ অ্যান্ড ওকে। এবং এই কম্পোজিশনে আমরা আমাদের মূলত রিফ্লেকশন ম্যাপটাকে আনবো। এখানে মূলত আমরা একটা রিফ্লেকশন ম্যাপ ইমেজ ব্যবহার করব। সো এই ধরনের ইমেজগুলো আমরা গুগলে সার্চ করে পেতে পারি। আমরা যদি গুগলে রিফ্লেকশন ম্যাপ লিখে সার্চ দিই তাহলে এই ধরনের ইমেজগুলো আসবে। তো আমি এই ইমেজটা আসলে সিলেক্ট করেছি। আপনারা এখান থেকে এই ধরনের আর যে ইমেজগুলো আছে কোনো ওয়াটারমার্ক ছাড়া সেগুলো ট্রাই করতে পারেন। সো আমি আমার ড্রাইভ থেকে আফটার ইফেক্টে ইমেজটাকে ড্র্যাগ করে নিয়ে আসি। এটাকে জাস্ট আমি ডাউনলোড করেছি এবং এটা এখানে নিয়ে আসবো। এটা ঠিক যেরকম স্কেল আছে এরকমই রাখবো। রেখে এখান থেকে আমরা মূলত এইটার মধ্যে একটা রেপটাইল ইউজ করব। সো আমরা এখানে জাস্ট টাইল লিখলে এখানে আমাদের হেক্সটাইল, রেপটাইল ইত্যাদি এইগুলো আসবে। সো আমরা এখান থেকে রেপটাইলটা এর মধ্যে ইউজ করব। সো করার পর এটা আমরা ডান সাইডে এভাবে বাড়াবো অ্যান্ড বাম সাইডেও এভাবে বাড়িয়ে নিব, এক্সপ্যান্ড করব বামে অ্যান্ড উপর নিচেও সেমভাবে আমরা এটাকে বাড়িয়ে নিব। সো আমরা স্বাভাবিকভাবে এটাকে আসেন 1000 সবগুলো 1000 করে দিই। সো আমরা সবগুলো 1000 করে দিলাম। সো এখানে আমাদের দেখতে পাচ্ছি যে আমাদের সুন্দরভাবে আমাদের ম্যাপটা তৈরি হয়ে গেছে। অ্যান্ড এটাকে আমরা একটু অ্যানিমেশন করতে পারি ডানে বামে। সো আমরা এটার পজিশনে যে আমরা একটু মুভ করাতে পারি এভাবে। অ্যান্ড আমরা এখান থেকে একটু চাইলে কিছুটা স্কেলও করাতে পারি। সো আমরা আগে এখান থেকে আসেন অ্যানিমেশনটা করে নিই। জাস্ট পজিশনে কি ফ্রেম ক্রিয়েট করে আমরা মোটামুটি 10 সেকেন্ড পর্যন্ত একটা মুভমেন্ট দিই ডান থেকে বামে এইরকম। অ্যান্ড শুরুতে আমরা এদিকের স্টার্টটা মোটামুটি এরকম জায়গায় রাখি, মানে স্লাইটলি একটা। আমরা চাইলে ডানে বামে আরও এরিয়া বাড়াতে পারি, যাই হোক। সো এটাকে আমরা যদি প্লে করি 0 প্রেস করে তাহলে দেখবো যে এরকম স্লাইট একটা মুভ হচ্ছে। ওকে, সো এখন আমরা যদি এটার স্কেলও করি ফিউচারে আমাদের কাজের ফিডব্যাকটা আরও ভালো মন্দ দেখার জন্য, তাহলে আমরা এভাবে স্কেলও করতে পারি। এখন আমরা আমাদের গ্লসি টেক্সট কম্পোজিশন আবার ব্যাক করব। ব্যাক করে আমরা এখান থেকে এটাকে আবার প্রিকম্প করব। রাইট বাটন ক্লিক করে আমরা এটাকে করব হচ্ছে প্রিকম্প এবং এটার নাম এবার আমরা দিব হচ্ছে টেক্সট ফিল। সো আমাদের একটা টেক্সটের আলাদা কম্পোজিশন থাকবে। আমরা যদি একটু আমাদের প্রজেক্ট প্যানেলটা চেক করে দেখি, আমাদের টেক্সটের আলাদা একটা কম্পোজিশন, টেক্সট ফিলের আলাদা একটা কম্পোজিশন এবং টেক্সট ফিল যেটা ক্রিয়েট করেছি এখানে আমরা এটার মধ্যে একটা ফিল অ্যাপ্লাই করব। ইফেক্ট অ্যান্ড প্রিসেট প্যানেল থেকে জাস্ট ফিল টাইপ করলে আমরা এখানে ফিলটা পেয়ে যাব। এটাকে ড্র্যাগ করে আমরা টেক্সট ফিলের উপরে ছাড়ব। সো এখান থেকে আমরা আমাদের ইচ্ছা মতো কালার এখান থেকে আমরা চেঞ্জ করতে পারবো।
সো আমাদের প্রজেক্টের প্রয়োজনে আমরা এখন এটাকে এখান থেকে ব্ল্যাক করে দিব। স্বাভাবিকভাবে ব্ল্যাক করলে এটা এখানে দেখা যাবে না। সো আমরা এখানে ট্রান্সপারেন্সি গ্রিডটা ওপেন করলে মোটামুটি আমাদের টেক্সটটাকে দেখতে পারবো। সো এবার আমরা এখান থেকে আবার আমাদের প্রজেক্ট প্যানেলে চলে যাব। প্রজেক্ট প্যানেল থেকে আমরা আমাদের যেই টেক্সচার ম্যাপ অ্যান্ড নর্মালি টেক্সট লেয়ারটা আছে এটাকে এখানে আনবো এবং এটাকে আমরা মূলত সিরিয়াল করব এইভাবে। সবার উপরে থাকবে আমাদের টেক্সট লেয়ারটা, এরপর 2 নম্বরে থাকবে আমাদের টেক্সচার ম্যাপটা এবং সবার নিচে থাকবে হচ্ছে টেক্সট ফিল্ডটা। সো এখান থেকে আমরা টেক্সচার যে ম্যাপটা আছে টেক্সচার ম্যাপটাকে আমরা এখান থেকে ট্র্যাক ম্যাট ইউজ করব। সো এখান থেকে আমরা টগল সুইচ করে ট্র্যাক ম্যাট অপশনটা নিয়ে আসি। সো আমরা টগল সুইচ করার মাধ্যমে ট্র্যাক ম্যাটটা নিয়ে আসলাম এবং এখান থেকে এটাকে টেক্সটের মধ্যে আমরা ম্যাট করে দেবো। সো ঠিক এইরকম দেখাবে। আর আমরা এই যে টেক্সট ফিল্ড যেটা এটাকে আপাতত হাইড করে দেবো। অ্যান্ড এইবার যদি আমরা আমাদের ট্রান্সপারেন্সি গিটটাকে আপাতত অফ করি তাহলে ঠিক এইরকম দেখাবে। অ্যান্ড এখানে আমাদের যে টেক্সচার ম্যাপটা আছে এটার মধ্যে আমরা মূলত গ্লাস ইফেক্ট অ্যাপ্লাই করব। সো আমরা ইফেক্ট অ্যান্ড প্রিসেট থেকে গ্লাস লিখে সার্চ দিব। অ্যান্ড আমরা এখান থেকে যে সিসি গ্লাস যেটা আছে এটাকে ড্র্যাগ করে এনে এটার উপরে ছাড়বো। সো এটা এখানে ছাড়ার পর এবার আমরা এখানে এটার সারফেসে চলে যাব। সারফেস অপশন থেকে আমরা এখান থেকে এটাকে টেক্সট ফিল লেয়ারটাকে দেখাই দিব। টেক্সট ফিল লেয়ারটা দেখাই দিলে মূলত এটা এরকমভাবে দেখা যাবে। সো এটার সফটনেস আমরা এখান থেকে সফটনেসটা বাড়াতে পারি। আমাদের যেভাবে দেখলে আসলে জিনিসটা সুন্দর লাগে আমরা ঠিক সেইভাবে এটাকে বাড়াতে পারি। সো আমি এখানে আপাতত সফটনেস দিলাম 30 এইরকম। অ্যান্ড পাশাপাশি আমি এটার হাইটটাকে একটু ম্যানিপুলেট করি। হাইটটাকে একটু বাড়িয়ে দিলাম 100। অ্যান্ড এটার যে ডিসপ্লেসমেন্ট আছে এটাকে আমি করলাম -200 এইরকম। অ্যান্ড আসেন এটার সফটনেসটাকে আমরা একটু কমাই। সফটনেসটাকে আমরা 10 করি। সো এইরকম একটা লুক আসছে। এইবার আমরা এটার মধ্যে আরেকটা কাজ করব, সেটা হচ্ছে এখান থেকে লাইট বা শেড এই জিনিসগুলো আপনারা স্লাইটলি চেঞ্জ করে কিছুটা আপডেট পেতে পারেন। সো আমরা এখান থেকে মূলত আরেকটা ইফেক্ট অ্যাপ্লাই করব, সেটা হচ্ছে ব্লবিলাইজ, সিসি ব্লবিলাইজ। সো এই ইফেক্টটা আমরা ড্র্যাগ করে টেক্সচার ম্যাপের উপরেই ছাড়বো। দেন এখান থেকে ব্লবিলাইজ অপশন থেকে এটাকেও আমরা হচ্ছে টেক্সট ফিলের মধ্যে অ্যাপ্লাই করব এবং এটাকে আমরা এখান থেকে সফটনেসটাকে একটু আপডেট করে দেব এবং কাট অ্যাওয়েটাকে একটু বাড়িয়ে দিতে পারি অথবা আমরা এরকম 0 রাখতে পারি। সো আমি এখান থেকে এটাকে রাখলাম 20। সো মোটামুটি এরকম একটা লুক আসবে। আমরা যদি একটু ইন্ডিকেটরটা মুভ করে দেখি তাহলে দেখব যে এরকম গ্লসি একটা ইফেক্ট আসছে। সো এই গ্লসি ইফেক্টটাকে মূলত আরেকটু সুন্দর করার জন্য আমরা যে কাজটা করব, আমরা টেক্সচার ম্যাপের মধ্যে যে এটাকে স্কেল করে একটু বড় করে দেব। সো স্কেল করলে এখানে দেখব যে আমাদের লুকটা আরেকটু চেঞ্জ হয়েছে। সো এটাকে আমরা যত আর কি বড় করব, মানে এটা ডিপেন্ড করবে যে আপনি আসলে কিভাবে দেখতে চাচ্ছেন আপনার গ্লসি ইফেক্টটাকে, সেটার উপরে। সো এখান থেকে আমরা যদি এটাকে আরও বড় করি তাহলে এটা দেখতে আরেকটু ডিফারেন্ট টাইপের হবে গ্লসি ইফেক্টটা। সো এটাকে যদি এখন আপনি চান যে আপনি একটু ডিফারেন্ট টাইপের কালার ইফেক্ট দিতে চান সিম্পলি, তাহলে আপনি ডিফারেন্ট টাইপের কালার ইফেক্ট দেওয়ার জন্য আমরা এখানে নিউ একটা অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিব। অ্যাডজাস্টমেন্ট লেয়ার নেওয়ার পর আপনি এখান থেকে ট্রি টোন ইফেক্টটা সার্চ দিতে পারেন। সো এই ট্রি টোনটা আপনি অ্যাডজাস্টমেন্টের উপরে অ্যাপ্লাই করলে দেন এখান থেকে আপনি যেই কালার নিতে চান, কিছুটা গোল্ডেন টাইপ বা যে কালার নিতে চান সেটা দিলে মূলত ওই কালার ফিলটা আপনি এখান থেকে দেখতে পারবেন। যেটা ইচ্ছা। দেন একইভাবে আপনি যদি মূলত এটার গ্লসিনেসটা আরেকটু বাড়াতে চান তাহলে বা কমাতে চান, সেক্ষেত্রে আপনি এখান থেকে কার্ভ নিতে পারেন। সো আমরা এখান থেকে কার্ভ অ্যাপ্লাই করি
অ্যাডজাস্টমেন্ট লেয়ারে, অ্যান্ড দেন আমরা যদি কার্ভ স্লাইটলি ইনক্রিজ করি তাহলে দেখবো এটার গ্লসিনেসটা অনেকটা বেড়ে গেছে। সো আমরা এখন প্লে করলে দেখতে পাচ্ছি যে আমাদের খুব সুন্দর একটা গ্লসি টেক্সট ইফেক্ট তৈরি হয়ে গেছে। এছাড়াও আপনি যদি চান আপনার নিজের লোগো এখানে টেক্সটের পরিবর্তে ব্যবহার করতে পারেন। সো জাস্ট আপনি টেক্সটের ভিতরে যে এটাকে চেঞ্জ করে দিলেই হবে। সো আমি এটাকে অফ করে আমি আমার একটা লোগোকে ড্র্যাগ করে এখানে নিয়ে আসি, অ্যান্ড আমার লোগোটা অনেক বড়, সো আমি এটাকে একটু স্কেল করে ঠিক করে নিই। ওকে, সো আমরা যদি গ্লসি টেক্সটে যাই তাহলে দেখবো যে আমাদের লোগোটাও ঠিক গ্লসি মুডে দেখতে পাচ্ছি সুন্দরভাবে। সো আপনি যে কোনো টেক্সট অথবা আপনার লোগো এখানে ব্যবহার করতে পারেন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ইনশাল্লাহ আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।